পুজোয় 4টে বাংলা সিনেমা রিলিজ হয়েছে এবং তার পাশাপাশি ওটিটিতেও আড্ডা টাইমসে একটা ফেলুদা সিরিজ ড্রপ করা হয়েছে, যেটা ডাইরেক্ট করেছে সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জির এই ফেলুদা সিরিজটা অনেক দিন আগে তোমার শ্যুট হয়ে গেছিলো, যেটা অনেক দিন আগে একটা টিজারও এসেছিলো, ঠিক আছে। কিন্তু এটা ড্রপ হলো এই 26শে সেপ্টেম্বরের পুজোয়। এবং এই ফেলুদা সিরিজের গল্পটা বেস্ট করানো হয়েছে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প যত কাণ্ড কাঠমান্ডুর থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই সিরিজের গল্পটা। তো কেমন হলো যত কাণ্ড কাঠমান্ডুতে। তো ফেলুদার এই সিরিজটা কেমন হলো বলার আগে গল্পটা যদি একটু ছোট্ট করে বলি। কলকাতা একজন মানুষের খুন হয়ে যাচ্ছে এবং যার খুন হয়ে যাচ্ছে সে কাঠমান্ডুতে থাকে, এবং ফেলুদা তার খুনের সন্ধানে চলে যাচ্ছে কাঠমান্ডুতে, এবং সেখানে গিয়ে কী হচ্ছে এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের আড্ডা টাইমসে গিয়ে যত কাণ্ড কাঠমান্ডুতে এই সিরিজটা দেখতে হবে ফেলুদার। এই যত কাণ্ড কাঠমান্ডুতে গল্পটা ভাই আমার খুব প্রিয়, এবং এর গল্পটা যেটা ছিল এটা আমি প্রথম শুনেছিলাম সানডে সাসপেন্স, আমার পড়া হয়নি, অন্যগুলো পড়েছিলাম ঠিকই, কিন্তু এটা আমি অডিও স্টোরিতে শুনেছিলাম সানডে সাসপেন্সে। প্রায় 7-8 বছর হয়ে গেল, ঠিক আছে, এই সিরিজটা যখন হয়েছে তার আগে শুনেছিলাম আমি, ঠিক আছে। এবং আমি এক্সাইটেড ছিলাম যখন এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে সৃজিত মুখার্জি যত কাণ্ড কাঠমান্ডুতে আনছেন। আমি ভেবেছিলাম ভাই একটা ভালো গল্পের উপর তৈরি হচ্ছে, তো এক্সাইটেড ছিলাম। এবং এর যে পোর্শনগুলো আছে বা কিছু কিছু সিন আছে ওইগুলো খুব মজাদার, মানে যেটা অডিও স্টোরিতে শুনেছিলাম ভাই আমার খুব মজা লেগেছিলো, এবং খুবই টুইস্ট ছিল এই গল্পটার মধ্যে, সেটাই কি এই সিরিজে ফুটিয়ে তুলতে পারলো। তো কেমন হলো যত কাণ্ড কাঠমান্ডুতে সৃজিত মুখার্জির এই সিরিজটা। দেখো এই সিরিজটা আমার ঠিকঠাক বেশ এনজয়েবল সিরিজ লেগেছে। এখানে টোটাল প্রায় তোমার 6টা এপিসোড রয়েছে, এবং টোটাল যদি তুমি দেখতে চাও তোমাদের মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট সময় দিতে হবে, ঠিক আছে। এবং এর প্রায় কিছু এপিসোড বেশ ভালো, প্রথম 4টে এপিসোড ঠিকঠাক লাগে, কিন্তু লাস্ট 2টো এপিসোড বেশ মজাদার। এবং এই যে ফেলুদার যে গল্পটা যত কাণ্ড কাঠমান্ডুতে, এই গল্পের সবথেকে মেন পয়েন্ট হলো বা সবথেকে ভালো জায়গা হলো যেখানে মগনলাল মেঘরাজ এবং ফেলুদার দেখা হচ্ছে লালমোহন গাঙ্গুলি এবং তপসের সাথে, ওই জায়গাটা বেস্ট। এবং লালমোহনবাবু যেভাবে নেশায় পড়ে যাচ্ছে বা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, ওই জায়গাটা বেস্ট। আমি যখন ভাই এটা অডিও স্টোরিতে শুনেছিলাম এত মজা পেয়েছিলাম, এত মজা পেয়েছিলাম, এবং এত সুন্দরভাবে বলা হয়েছিল অডিও স্টোরিতে, আমি খুব মজা পেয়েছিলাম। এবং তবে থেকে আমি এক্সাইটেড, যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে এই সিরিজের। কিন্তু অডিও স্টোরিতে যেভাবে ফুটিয়ে তুলতে পেরেছিল জিনিসটা, যে টেনশন বা একটা কিছু হবে, কিছু একটা হবে, সেটা এখানে আছে আছে ঠিকঠাক। বলবো না যে বিশাল কিছু, কিন্তু দেখতে মজা লাগে। খরাজ মুখার্জি এখানে তোমার মগনলাল মেঘরাজ প্লে করেছে, তিনি বেশ ভালো প্লে করেছে, বেশ ভালো প্লে করেছে। আর টোটা তো অ্যাজ ইউজুয়াল আমার বেশ ভালোই লাগে ফেলুদা হিসাবে, সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপর সব্যসাচী চক্রবর্তী, তারপরে টোটা, ঠিক আছে, আমার ঠিকঠাক লাগে, খারাপ লাগে না। সেও এখানে ভালো করেছে। লালমোহন গাঙ্গুলি অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী বেশ ভালো, এবং তপসী চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিও ভালো করেছেন। এই 3জন ট্রায়োকে আমার বেশ ভালোই লাগে। তো ওই যে সিনটা মগনলাল মেঘরাজের সাথে যেই সিনটা রয়েছে ওটা বেশ মজাদারভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। হ্যাঁ, অডিও স্টোরিতে বা গল্পে যেমন আছে তেমন ফোটাতে পারেনি, কিন্তু তাও একটা মোমেন্টে মজা লাগবে। যদি তোমরা গল্পটা না শুনে থাকো তোমাদের তো ভালো লাগবেই পুরো সিরিজটা, এবং যারা পড়ে রেখেছো তাদের ওইটুকু পোর্শন ভালো লাগবে যেখানে মগনলাল মেঘরাজের চরিত্রে প্লে করছে খরাজ মুখার্জি, ওই একটা বেশ তোমাদের মজা দেবে। এবং পারফরমেন্সের দিক থেকে যদি বলি, খরাজ মুখার্জি খুব ভালো পারফরমেন্স দিয়েছে, টোটাকে খুব ভালো লাগে দেখতে। লালমোহন গাঙ্গুলির চরিত্রে অনির্বাণ চক্রবর্তী খুব ভালো প্লে করেছে। এবং আরেকটা পজিটিভ দিক হলো ভাই এই যে ফেলুদার থিম সংটা আমার প্রত্যেকবারের মতো এবারেও ভালো লেগেছে, আমার খুব ভালো লাগে, থিম সংটা খুব ভালো। কিন্তু এই সিরিজে কিছু প্রবলেমও আছে, কিছু জিনিস ভালো লাগে না। এখানে বেশিরভাগ জিনিস জন্য খুব স্লো লাগে, প্রথম 3-4টি এপিসোড খুবই স্লো লাগে, এবং বিভিন্ন জায়গা দেখানো হয়েছে কাঠমান্ডুর, ওটা ঠিকঠাক লাগে, কিন্তু আরটু ভালোভাবে দেখানো যেত আমার মনে হয়েছে, ঠিক আছে। এবং কিছু কিছু জায়গায় ক্যামেরা শেক করছে, ঠিক আছে, ওটা হয়তো সৃজিত মুখার্জির অ্যাপ্রোচ, উনি সেরকমভাবে দেখাবেন, কিন্তু আমার সেটা পছন্দ হয়নি। আমার অনেক ক্ষেত্রে ভালো লাগে যে ক্যামেরা শেক হচ্ছে, কিন্তু এখানে যেন কিছু জিনিস যখন জায়গাগুলো দেখাচ্ছে ক্যামেরাটা শেক করছে, ওটা আমার একদমই পোষায়নি, ওটা আমার একদমই পছন্দ হয়নি, এই জিনিসগুলো ভালো লাগেনি, ঠিক আছে। তো ওভারঅল মিলিয়ে সিরিজটা বেশ এনজয়েবল সিরিজ হয়েছে। তোমরা বাড়িতে বসে দেখতে চাইছো একটা ভালো সিরিজ, ঠিক আছে, ফেলুদা দেখতে পছন্দ করো, তো অবশ্যই যত কাণ্ড কাঠমান্ডুতে এই সিরিজটা চেক করতে পারো। আড্ডা টাইমসে রয়েছে এই সিরিজটা, গিয়ে অবশ্যই চেক করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।